এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির যত নেতা মন্ত্রী জনপ্রতিনিধি আছে তাদের মধ্যে সব থেকে হতভাগ্য যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তিনি শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখন ভবিষ্যতে খোঁজা হবে যে পশ্চিমবঙ্গে বিজেপি কার সভাপতিত্বে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছিলেন, উত্তর একটাই, শ্রমিক ভট্টাচার্য। অন্ততপক্ষে আজকের দিনে বলা যায় যে পশ্চিমবঙ্গে সফলতম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিক ভট্টাচার্যরই হয়তো ভাগ্য খারাপ হতে চলেছে আগামী দিনে। কেন বলছি কথা? তার কারণ হয়তো আগামী দিনে, হয়তো পুজোর আগেই বা পুজোর ঠিক পরেই, ডিসেম্বরের আগেই বঙ্গ বিজেপির সভাপতিত্বের পদ হারাতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। কেন বলছি থাকছে আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সফলতম রাজ্য সভাপতি এখনো পর্যন্ত। এর আগে শ্রমিক ভট্টাচার্যের আগে সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু বর্তমানে শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এসেছে। এবার এই বিজেপির শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদ হারাতে চলেছেন। তার পিছনে কতগুলো কারণ আছে। বিজেপি 4 মে ক্ষমতায় আসার পরে শ্রমিক ভট্টাচার্য প্রথম মুক্তি করেছিলেন যে 4 মে দুপুর 12টার পরে যারা গেরুয়া আবির মেখে বিজেপি হয়েছেন তারা বিজেপির কেউ নয়। তারপরে শ্রমিক ভট্টাচার্য কি বললেন? তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের যারা ডিম থেরাপি করছে তাদের সঙ্গে বিজেপির কারোর যোগ নেই। কিন্তু দেখা যাচ্ছে, ছবিতে উঠছে, ভিডিওতে দেখা যাচ্ছে যারা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের ডিম মারছেন, হেনস্থা করছেন, তারা প্রত্যেকেই বিজেপির সদস্য সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলো হালি শহরে। শ্রমিক ভট্টাচার্য বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ নিন্দনীয় ঘটনা, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়। ছবিতে ভিডিওতে দেখা গেল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, কাদা ছুঁড়েছেন, জুতো ছুঁড়েছেন, তারা বিজেপির সদস্য সমর্থক। আবার তোলাবাজিতে রীতিমতো সিদ্ধহস্ত হয়ে গিয়েছে 100 দিনের মধ্যে বিজেপির নিচু তলার কর্মীরা তো বটেই, তার সঙ্গে বিধায়করা। একাধিক বিজেপি বিধায়ক নিজের এলাকায় নিচু তলার বিজেপি কর্মীদের তোলাবাজি নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার, মুখ খুলেছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা দেখতে পেয়েছি অতীতে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে তৃণমূল কংগ্রেস 15 বছরে জানা তোলাবাজি করেছে, বিজেপি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে তার থেকে বেশি তোলাবাজি করছে। এই দৃশ্য সামনে এসছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তোলাবাজি কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না। একাধিক দলীয় সভায় তিনি এই তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলেছেন। আরো বড় কথা, শ্রমিক ভট্টাচার্য বলেছেন 20 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে তোলাবাজিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ আছে এবং সেই অভিযোগ নাকি বঙ্গ বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপির কাছে ফাইল বন্দি করে পাঠানো হয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্য রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সমস্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে, অর্থাৎ 20 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে, তাদেরকে দল তাড়িয়ে দেবে। তাদেরকে দল তাড়িয়ে দিলেও দলের কিচ্ছু আসবে যাবে না। তার কারণ দল 207টি আসন নিয়ে ক্ষমতায় এসছে, 20 জনকে বাদ দিলেও থাকছে 187। সুতরাং 20 জনকে তাড়িয়ে দিলেও দল যে ক্ষমতা থেকে চলে যাবে এরকম নয়। আর এখানেই হয়তো সব থেকে বড় মারাত্মক ভুলটি করে ফেললেন শ্রমিক ভট্টাচার্য। অতীতে আমরা দেখেছি যখন বিজেপি ক্ষমতায় ছিল না, বিজেপি 3-4টি লবিতে বিভক্ত ছিল। শুভেন্দু লবি, দিলীপ লবি, সুকান্ত লবি, আরএসএস লবি, নানান লবিতে বিভক্ত ছিল। বিজেপি ক্ষমতায় এসছে, লবি কমেছে, কিন্তু যেই লবি রয়েছে সেই লবি শক্তিশালী হয়েছে। একদিকে শ্রমিক লবি এবং তার সঙ্গে রয়েছে আদি বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ লবি, আর একদিকে শুভেন্দু অধিকারীর লবি, অর্থাৎ নব্য বিজেপি বা হঠাৎ বিজেপির লবি। নব্য বিজেপি কারা আপনারা জানেন? কংগ্রেস, তৃণমূল, সিপিএম থেকে বা যারা কোনোদিনও রাজনীতি না করে হঠাৎ করে বিজেপিতে এসে বিধায়ক হয়ে গিয়েছেন, তাদের নিয়ে তৈরি হয়েছে নব্য বিজেপি লবি। বলাই বাহুল্য, এই নব্য বিজেপির যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকছেন, ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে থাকছেন। আর যারা আরএসএস ঘনিষ্ঠ বা দীর্ঘদিন ধরে বিজেপিটা করে এসছেন, অন্য কোনো দল করে বিজেপি করতে আসেননি, তারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আসছেন। এই মুহূর্তে রাজ্যে এই দুই লবির মধ্যে যে দ্বন্দ্ব, এই দুই লবির মধ্যে যে ক্যাচাল ঝামেলা, তার দিকে দিকে প্রকাশ পাচ্ছে। দেখা যাচ্ছে কোনো এক জায়গায় মহিলা বিজেপি কর্মীরা অন্য এক মহিলা বিজেপি নেত্রীকে মারছে। দেখা যাচ্ছে কোনো এক জায়গায় বিজেপির এক লবির কর্মী সদস্যরা অন্য লবির বিজেপি নেতার বাড়ি গিয়ে ঘেরাও করছে, তাকে মারধর করছে। এমনকি শহর কলকাতার বুকে অভিযোগ উঠেছে বিজেপি নেতার বাড়িতে ডাকাতি করেছে স্থানীয় বিজেপি নেতা কর্মীরাই। সেই বিজেপি নেতার স্ত্রী সুস্পষ্টভাবে অভিযোগ জানিয়ে বলেছেন
তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসের 15 বছরের ক্ষমতায় কোনোদিনও আমার বাড়িতে এরকম আক্রমণ হয়নি, বরং বিজেপি ক্ষমতায় আসার পরই আমার দলের লোকরাই আমার বাড়িতে আক্রমণ করলো। বোঝা যাচ্ছে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব একদম মাথা চাড়া দিয়ে উঠেছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই হয়তো শ্রমিক ভট্টাচার্য যে উপরতলা থেকে বারবার বলছেন তোলাবাজি বরদাস্ত করা হবে না, পার্টি অফিস দখল বরদাস্ত করা হবে না, তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর ডিম ছড়া বরদাস্ত করা হবে না, সেটা হয়তো বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের কানে পৌঁছচ্ছে না বা পৌঁছতে দেয়া হচ্ছে না, বা সেই নির্দেশ বিজেপির নিচুতলার কর্মীদের মানতে হয়তো বাধা দিচ্ছে কিছু কিছু স্থানীয় বিধায়ক যারা শ্রমিক ভট্টাচার্যের পন্থী নন বা লবির নন। আর এই জায়গা থেকেই যারা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অবস্থান করছেন, অর্থাৎ শুভেন্দু লবির মধ্যে আছেন, তাদের চক্ষুশূল হচ্ছেন বর্তমানে শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সফলতম রাজ্য সভাপতি হওয়ার পরও হয়তো ভাগ্য সঙ্গ দিচ্ছে না শ্রমিক ভট্টাচার্যের, তাই জোর গুঞ্জন রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে শ্রমিক ভট্টাচার্যকে, এবং সেখানে পুজোর পরেই হয়তো তার স্থলাভিষিক্ত হতে পারে শুভেন্দু ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতা। গুঞ্জন এতটাই জোর যে আগামী পুজোর পরে শীতকালীন অধিবেশনের আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদল ঘটবে। শোনা যাচ্ছে সেই রদবদল প্রক্রিয়ায় যেহেতু শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ রয়েছেন, তাই শ্রমিক ভট্টাচার্যকে কোনো দপ্তরের প্রতিমন্ত্রী করে মন্ত্রিসভার সদস্য করা হতে পারে, এবং যেহেতু বিজেপি এক ব্যক্তি এক পদ নীতিতে চলে, তাই অচিরেই শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতির পদটি খারিজ হবে। এরকম যখন পরিস্থিতি, তখন বোঝাই যাচ্ছে যে কারা চাইছে না শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি থাক। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি থাকলে কাদের অসুবিধা, বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য যদি রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হয়, কেন্দ্রে কোনো একটা দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে থাকে, তাহলে তার গুরুত্ব তো অবশ্যই কমবে। তার কারণ প্রতিমন্ত্রী রাজ্যে তো আগেও ছিল, এখনো আছে। সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী, কিন্তু তিনি প্রতিমন্ত্রী হয়ে কোন কাজটা করতে পারছেন তা গোটা রাজ্যের মানুষ, রাজনীতি সচেতন মানুষ, বিজেপির নেতাকর্মীরাও বুঝতে পারছেন। তুলনায় রাজ্য সভাপতি হিসাবে থাকলে গোটা রাজ্যে বিজেপির নেতা কর্মীদের ওপর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা শ্রমিক ভট্টাচার্য, যেটা এই মুহূর্তে তার হাতে রয়েছে, সেই কন্ট্রোল অচিরেই হারাবে শ্রমিক ভট্টাচার্য যদি তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেই রিমোট কন্ট্রোল কে বা কোন গোষ্ঠী নিজেদের হাতে নিতে চাইছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 20 জন বিধায়ককে তাড়িয়ে দিলে যেমন শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির কোনো অসুবিধা হবে না, সেরকম ভাবেই যদি শ্রমিক ভট্টাচার্য বা তার মতো আদি বিজেপির কেউ রাজ্য সভাপতি হয়ে থাকে এবং নব্য বিজেপির অসুবিধা তৈরি করে, সেক্ষেত্রে নব্য বিজেপিরও অসুবিধা হওয়ার কথা নয়। তার কারণ তাদের হাতে তো বি টিম 65 জন বিধায়ক রয়েছে। সুতরাং খুব স্পষ্টভাবেই বুঝতে পারা যাচ্ছে যে গুঞ্জন যেটা খুব জোরের সঙ্গে হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ শুধু সময়ের অপেক্ষা, সেটা কার বা কাদের অঙ্গুলি হেলানো হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।